পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৬ আগস্ট পর্যন্ত অন্তত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২৮ জনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২০ জন। আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে দেশটির উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী কয়েক ঘন্টা অঞ্চলটিতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে তাদের আবহাওয়া অধিদপ্তর। ১৪ আগস্ট মানসেরা নামক পর্যটন এলাকায় ঘটেছে ভয়াবহ ভূমিধস। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৩০০ পর্যটককে। এছাড়া গিলগিট বালতিস্তানে ৫ জন আর কাশ্মীরে মৃত্যু হয়েছে ৯ জনের। এখনও উত্তরাঞ্চলে আটকা রয়েছে বহু মানুষ। কর্তৃপক্ষ বলছে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে ভারী বৃষ্টি, বন্যা আর ভূমিধসের কারণে বিধ্বস্ত রাস্তাঘাট, ফলে উদ্ধার কাজে সময় লাগছে বেশি। বুনের, বাজৌর, সুয়াত, সাংলা, মানসেহরা এবং বাট্টাগ্রাম জেলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দুর্যোগ কর্তৃপক্ষ। আল জাজিরার সংবাদদাতা কামাল হায়দার জানান, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি পাকিস্তানের সামরিক বাহিনীর হেলিকপ্টার ছিল। দক্ষিণ এশিয়ায় মোট বাৎসরিক বৃষ্টির প্রায় ৭০ থেকে ৮০% হয় বর্ষাকালে। এই বৃষ্টি কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য খুব দরকারি হলেও অনেক সময় বড় বিপর্যয় ডেকে আনে। এই মৌসুমে ভূমিধস আর আকস্মিক বন্যা প্রায়ই দেখা যায়। সাধারণত জুনে শুরু হয়ে সেপ্টেম্বরের শেষে বর্ষা থামে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ১৫ আগস্ট উদ্ধারকর্মীরা পাথর ও ধ্বংসাবশেষের নিচে জীবিতদের খুঁজে ফিরছিলেন। আর একদিন আগে সেখানে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ২০০ জন।